নিখোঁজের 3 দিন পর নিজ গৃহের রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া শিক্ষার্থী আইমা মনির নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার চিহ্নিত আসামির ফাঁসি এবং ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর অভিযোগ থেকে নিহত শিক্ষার্থীর বাবার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে পরিবার এবং এলাকাবাসী। বিস্তারিত দেখুন প্রিন্স মাহমুদের প্রতিবেদনে। পটুয়াখালী রাঙ্গামালী উপজেলায় নিখোঁজের 3 দিন পর নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় শিক্ষার্থী আয়েশা মনির মরদেহ। নৃশংস এই হত্যাকাণ্ডের এলাকায় নেমে আসে শোক ও আতঙ্ক। এই ঘটনার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে উপজেলা প্রশাসন সংলগ্ন মেইন সড়কে মানববন্ধন করে নিহত আয়েশার পরিবার, আত্মীয় স্বজন এবং স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে তারা হত্যা মামলার চিহ্নিত আসামি রুবেল প্যাদার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। একই সঙ্গে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীকে আড়াল করতে মামলায় ষড়যন্ত্রমূলকভাবে নিহত শিক্ষার্থীর বাবা বাবুল পেদাকে জড়ানো হয়েছে। তারা অবিলম্বে তাকে সব অভিযোগ থেকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। আয়েশার বাবা নিরাপরাধ। কালকে আয়েশার বাবার ফাঁসাইছে, কালকে আমার বাবার ফাঁসাবে না, এমন কোনো আছে? এমন তো কোনো কিছু না। আর ছোটকাল হয়তো আমরা তার বাবারে দেখতে আসি, তার বাবার কোনো খারাপ নাই, কারণ আমরা তাকে ছোটকাল হইতেই দেখছি। হ্যাঁ, আর পাড়া প্রতিবেশী আমরাও তাদেরকে দেখে রাখতেছি। তারপর কালকে তার বাবার ফাঁসি যাচ্ছে, এই কারণে আমরা তাদের চাই, আমরা রুবেলের ফাঁসি চাই আর বাবুল পেদার মুক্তি চাই। আমরা এখানে সমবেত মানববন্ধনের যে বিষয়টা আপনারা লক্ষ্য করছেন, এখানে আশামণি আমাদের বোন একটা নরকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিশেষ করে রুবেল পেদা নামক একজন নরপিচাস এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই রুবেল নিজেকে বাঁচানোর জন্য বাবুল পেদা, যে আশামণির বাবা, তাকে দায়ী করা হচ্ছে যে তিনি নাকি নির্দেশনা দিচ্ছেন, অর্থ ডোনেশন করছেন। আসলে এ ধরনের ঘটনা যদি আমরা মানবিকভাবে লক্ষ্য করি তাহলে দেখা যায় একজন পিতা কখনোই তার কন্যাকে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার বা ধর্ষণের শিকারে সহায়তা করতে পারে না। ম্যাক্সিমাম লোকজনই এটা সত্যর উদ্ঘাটনের জন্য আইনের কাছে সহযোগিতা চাই। দরকার বোধে আমাদের সিআইডির তদন্ত দেওয়া হোক। বাবুল যদি দোষী হয় বাবুলের ফাঁসে যাও, আর সিআইডির তদন্তে যদি বাবুল নির্দোষ হইয়া বাবুল মুক্তি পাও। আর আমরা চাই, আমরা বাবুলের আগের চলাফেরার গতিতেই দেখেছি যে বাবুল নির্দোষ টাইপের লোক। আর খুনি রুবেলের ফাঁসি হোক, আয়েশার হত্যার খুনির ফাঁসি হোক রুবেলের, আমরা সেটা গ্রামবাসী চাই এবং বাবুল পেদার মুক্তি চাই। সবাই আসছে যে আসলে বাবুল ছোটোবেলা থেকে দেখছি যে বাবুল কোনো খারাপ কামে জড়িত ছিল না, যার কারণে এই সবাই আসছি যাতে আমরা বাবুল আইনি প্রক্রিয়াভাবে ও নিষ্পাপভাবে যে ওরে আমরা মুক্তি পাই, এই জন্য আসছি। আর এই যে আয়েশামণির যে খুনি রুবেল, ওর সর্বোচ্চ যে বিচার হয় এইটা আমাদের এই দাবি এবং এইটা আমাদের এই সরকারের কাছে কিংবা এইটা এই প্রশাসনের কাছে এইটা আমাদের দাবি। আজকে মারা গেছে, কালকে আমরা মারা যাবো, ওরা সাইডে দিলে তো আমাদের ওর কোনো বিচার হইবে না। আর তাহলে আমরা মেয়েরা কেউ সেফ না, আমরা কেউ হেলে বাঁচতে পারবো না। আর ওই যে খুনি রুবেলের আয়েশার খুনি, আমরা তার ফাঁসি চাই, তার বিচার চাই। আর আয়েশার বাবা বাবুল পেদার মুক্তি চাই। সে নির্দোষ, তার কোনো দোষ নাই। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।